বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ। মিরিকের দুধিয়ায় ভেঙে পড়ল বাড়ি, অন্তত 25 জনের মৃত্যুর খবর। মিরিকে ভাঙল সেতু এলাকায় সেনার টহলদারি। উত্তরবঙ্গে বিপর্যয়, উদ্ধার কার্যে নামলো বায়ুসেনাও। চপার ব্যবহার করা হচ্ছে উদ্ধার কাজে এবং এনডিআরএফও রয়েছে। জায়গায় জায়গায় সেফ হাউস খোলা হয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় ধসের ছবি লক্ষ্য করা যাচ্ছে। আটকে রয়েছেন বহু পর্যটক। দার্জিলিংয়ের বহু বুকিং ইতিমধ্যেই বাতিলের আশঙ্কা করা হচ্ছে। সিকিমের পর দার্জিলিংয়ে ক্লাস্টারে পর্যটনের আশঙ্কার মেঘ। দুর্যোগ উত্তরবঙ্গ জুড়ে প্রকৃতির তাণ্ডবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 25। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, একাধিক রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে রয়েছেন বহু পর্যটক। ট্রেনের রুট বদল করা হয়েছে। এমনকি দার্জিলিং সিকিমে সেখানে পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক হোটেলের বুকিংও ক্যান্সেল করার আশঙ্কা। আমাদের রিপোর্টাররা প্রতি মুহূর্তের আপডেট দিয়ে চলেছে আপনাদের উত্তরবঙ্গের প্রত্যেকটি কোণা থেকে। সবার আগে সব আপডেট জি 24 ঘন্টার পর্দায়। মিরিকের দুধিয়ায় বাড়ি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এলাকায় সেনা, উত্তরবঙ্গে বিপর্যয়। চপার ব্যবহার করা হচ্ছে উদ্ধার কাজে। এনডিআরএফ রয়েছে। জায়গায় জায়গায় সেফ হাউস খোলা হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আটকে রয়েছেন বহু পর্যটক সেখানে। এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জিনিসের। নদীর জলস্তর বাড়ছে। বিভিন্ন নদী ইতিমধ্যেই প্লাবিত। একাধিক এলাকাও প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। উত্তরবঙ্গের বিপর্যয়ের ছবি সবার আগে জি 24 ঘন্টায় গ্রাউন্ড জিরো থেকে মেঘা কভারেজ চালিয়ে যাচ্ছে আমাদের রিপোর্টাররা। সিকিমের পর দার্জিলিংয়ে ক্লাস্টারে পর্যটনেও আশঙ্কার বেগ। আর এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে। কলকাতা থেকে রয়েছে অয়ন ঘোষাল, এর পাশাপাশি জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস। আমি সবার আগে প্রদ্যুতের কাছে যাব। জলপাইগুড়ির কি অবস্থা এই মুহূর্তে তুলে ধরো আমাদের সামনে। আমি সেই ছবিটা দেখাবো। তিস্তা এখনো কিন্তু সেই জল, সেই ফুসছে তিস্তা। আমি এই জি 24 ঘন্টায় 7 সকালে সেই ছবি তুলে ধরেছি। আর শুধু তাই না, একদিকে যেমন মেঘ, অপরদিকে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি আর মেঘ ধুয়ে কিন্তু চিন্তার ভাঁজ বাড়ছে জলপাইগুড়িবাসী। কারণ যেভাবে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে পাহাড় এবং সমতলে, তাতে কিন্তু তিস্তা ফুলে ফেপে উঠছে। শুধু তাই না, জল ঢাকা সহ বিভিন্ন নদীর জল বাড়ছে। ইতিমধ্যে আমরা দেখিয়েছিলাম গতকাল জেলার বিভিন্ন জায়গায় জলবদ্ধতার ছবি এবং বহু মানুষ রাস্তায় কিন্তু তারা, কারণ বাড়ি ঘর ভেঙে জলের তলে চলে গেছে। ময়নাগুড়ি ব্লক, মালবাজার, বানারহাট, জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় জলমগ্ন। এবং আজও দেখাবো জলপাইগুড়ি তিস্তা নদী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। জল কিছুটা হলেও কম হলেও কিন্তু এই যে ভাঙন, এই যে সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব। এই সেই তিস্তা নদী, এখানে কালকে জল ছিল কিন্তু এখন কিন্তু জল কম হলেও সেই ভাঙন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই রেনকাট হয়েছে। যদি এই জায়গাগুলো ঠিকঠাক মতন তাড়াতাড়ি এই রিপেয়ারিং করা না যায় বা তৈরি না করে, তাহলে কিন্তু এই জল যদি আবার বাড়ে তাহলে কিন্তু সেই জল। প্রদ্যুৎ, তুমি সঙ্গে থাকো, আমি একটু অয়নের থেকে আপডেট নেব। কলকাতার কি অবস্থা সেটা জানাবে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য? উত্তরবঙ্গের যে ভয়াবহ ছবি আমরা দেখছি, তারপর তো ভয় ধরছে আমাদের সকলের। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলে দেওয়া অত্যন্ত প্রয়োজন দর্শকদের, উত্তরবঙ্গের সমস্ত বাসিন্দাদের এবং যারা এই মুহূর্তে উত্তরবঙ্গে ত্রাণ উদ্ধার এবং পুনর্বাসন চালাচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে প্রথম যেটা বলার সেটা হচ্ছে উত্তরবঙ্গে একমাত্র আলিপুরদুয়ার জেলা ছাড়া আর কোনো জেলাতে অতি ভারী বা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এটা এই মুহূর্তে সবথেকে স্বস্তির খবর। উত্তরবঙ্গে ধাপে ধাপে বৃষ্টি কমছে। উত্তরবঙ্গে গত পরশু রাতে যা বৃষ্টি হয়েছিল, কাল রাতে তার থেকে বৃষ্টি কমেছে। আজ সারাদিনে আরও একটু বৃষ্টি কমবে। এই করতে করতে উত্তরবঙ্গের সার্বিক আবহাওয়া পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে বুধবার থেকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় আবার রোদের দেখা মিলতে পারে। এই অবস্থায় উত্তরবঙ্গের পাশাপাশি ভুটান এবং সিকিম, সেখানেও বৃষ্টির পরিমাণ অনেকটা কমে আসায় সার্বিকভাবে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তার পাশাপাশি ভুটানের যে বাঁধ, টালা বাঁধ, এই টালা বাঁধের প্রত্যেকটা লকগেট খুলে দেওয়ায়
উত্তরবঙ্গের বিশেষ করে হাসিমারা সংলগ্ন আলিপুরদুয়ার জেলায় একাধিক জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বানভাসী হয়েছিল। সেই অবস্থায় আজকে ভুটানের বৃষ্টিও যেহেতু অনেকটা কমে এসছে, অতএব নতুন করে টালা ব্রিজের সবকটি লকগেট খুলে দেওয়ার প্রয়োজন হবে না। এই অবস্থায় সার্বিকভাবে উত্তরবঙ্গে যে উদ্ধার এবং পুনর্বাসনের কাজ চলছে তা আজ সারাদিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিকে মাথায় নিয়ে করতে হবে। আগামীকাল থেকে উদ্ধার কাজ এবং ত্রাণের কাজে অনেকটা বেশি গতি আসবে আবহাওয়ার উন্নতির হাত ধরে, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। সৌম্য, একদমই। অয়ন, ধন্যবাদ আপাতত তোমাকে। এলাকায় ইতিমধ্যেই বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে উত্তরবঙ্গে। অয়ন যেমনটা জানালো যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। পাশাপাশি উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত যে হয়েছে জায়গাগুলো, সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। আমি আরো একবার চলে যাব প্রদ্যুতের কাছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ রয়েছে। প্রদ্যুৎ, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে নদী ভাঙন আমরা দেখেছি গতকাল থেকে, তিস্তার যে রুদ্ররূপ দেখেছি, এখন বৃষ্টির পরিমাণ কম রয়েছে। যদি আবারও বৃষ্টি বাড়ে তাহলে তো আরো ভয়াবহ পরিস্থিতি। তাই সে কারণে আমার বক্তব্য যে এই যে সকাল থেকে আমরা এই মুহূর্তে তিস্তা নদী সংলগ্ন রয়েছি, এই এলাকায় কিন্তু অনেক জায়গায় গতকালকে ভাঙন দেখা দিয়েছিল এবং এলাকার বাসিন্দারা সহ সেচ দপ্তর, জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার এই তিস্তা নদী সংলগ্ন যে সেতু রয়েছে তার পাশে এখনো কিন্তু অনেক জায়গায়, আমি আমার সহকর্মীকে বলবো একটু দেখাতে, এখনো বহু জায়গায় এইভাবে কিন্তু ভাঙন রয়েছে। কারণ যদি জল বাড়ে তাহলে কিন্তু এই ভাঙন থেকে এই গ্রামে জল ঢুকে গেলে একটা আশঙ্কা থেকে যায় এবং লোকজন কিন্তু যারা রয়েছে আশেপাশের মানুষ তারা কিন্তু চিন্তায় রয়েছে। প্রতি বছরই জল বাড়ে, কিন্তু এবার এতটাই জল বেড়েছে এবং এতটাই যে চারিদিকে যা জল বৃষ্টি হয়েছে যে পরিমাণে পাহাড় এবং সমতলে, তাতে কিন্তু এই রূপ কিন্তু অনেকেই দেখেনি। মিরিকের দিকে নজর রাখবো। মিরিকের দুধিয়া থেকে রয়েছেন আমার অপর আরেক প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, কি ছবি সেখানে? এখনো পর্যন্ত যেমনটা জানতে পারছি 25 জনের মৃত্যুর খবর সামনে আসছে। কি অবস্থা এই মুহূর্তে সেখানে? একেবারে দেখো, এখন অবধি সরকারিভাবে 25 জনের মৃত্যুর খবর রয়েছে। পাশাপাশি এই 25 জনের মধ্যে কিন্তু 5 জন হচ্ছে নেপালের বাসিন্দা। তারা কাজ করছিল দার্জিলিং জেলার সুখিয়ার কাছে কাজ করছিল, সেই সময় মারা গেছে। সব মিলিয়ে 25 মৃতের সংখ্যা। সেটা সংখ্যা আরো বাড়বে, বই কমবে না যতটুকু জানা গেছে। এর পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টি নেই, আকাশে কালো মেঘ রয়েছে, নদীতে জলস্ফীতি কিছুটা কমেছে। পাশাপাশি জাতীয় সড়ক 10 খোলা রয়েছে, কারণ গতকাল সন্ধ্যে থেকে জাতীয় সড়কের ধস কবলিত এলাকা কোনো রকম ভাবে মেরামত করে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দার্জিলিংগামী 55 নম্বর জাতীয় সড়কও কিন্তু সন্ধ্যে থেকে খুলে দেওয়া হয়েছে, সেখানেও ওয়ান ওয়ে করে গাড়ি চালানো হচ্ছে। যদিও যেসব জায়গা দিয়ে গাড়ি চলছে খুব রিস্কি ব্যাপার, প্রশাসন সাবধানতা অবলম্বন করতে বলেছে যে সমস্ত পর্যটক বা যানবাহন যাতায়াত করছে তাদেরকে। এর পাশাপাশি বলে রাখি, দুধিয়ায় যেই লোহাপুল ভেঙে গেছে, সেই লোহাপুল গতকালই সেনার তরফ থেকে পুরো এলাকা ড্রোন দিয়ে পুরো এলাকা পরীক্ষা নিরীক্ষা করে গেছে। আজ সম্ভবত সেনার থেকে আরো প্রতিনিধি দল আসতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, বৃষ্টি যদি ঠিক না হয়, তাহলে হয়তো আজ থেকেই সেখানে বেলি ব্রিজ করার কথা রয়েছে বলে জানা গেছে, যদিও সূত্রের খবর। পাশাপাশি সরকারি যে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি দল এসে বারংবার দেখে যাচ্ছে। তারাও চেষ্টা চালাচ্ছে কিভাবে এই রাস্তাকে খোলা যায়, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই দুধিয়া থেকে মিরিক হয়ে সুখিয়া পোখরি এবং দার্জিলিং যাওয়ার, এবং এই মিরিক এবং সুখিয়ার মাঝখানে যেহেতু নেপালের বর্ডার রয়েছে, এই বর্ডারের প্রতিনিয়ত আর্মিদের যাতায়াত রয়েছে, যার জন্যই এই সুখিয়া যে দুধিয়ার যে ব্রিজ লোহাপুল, সেই লোহাপুলের বিকল্প পাশ দিয়ে যদি আপাততভাবে কোনো ব্রিজ বানানো যায়, তার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সঙ্গে থাকুন নারায়ণ। ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে, সেখানে এনডিআরএফ রয়েছে এবং বায়ুসেনারাও রয়েছে। চপারের মাধ্যমে উদ্ধার কার্য চালানো হচ্ছে। জায়গায় জায়গায় সেফ হাউস খোলা হচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় ধসের ছবি দেখা যাচ্ছে। আটকে রয়েছেন সেখানে বহু পর্যটক। আপাতত আমার দুই প্রতিনিধি, তোমাদের ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।